সাইমা কথা শোন মা 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 কথা কথা শোন শান্ত হ মা 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 এই ছোট লোকের বাচ্চা বের হ বাসা থেকে বের হ নিমু খারাম ছোট লোকের একটা ফকিন্নির বাচ্চা বের হ ছোট লোকের বাচ্চা আমাদের বাড়ির একটা সামান্য কাজের ছেলে হয়ে তুই এত বড় কাজ কিভাবে করতে পারলি বল তো বুক কাঁপলো না কি হয়েছে মা আমার পোলা কি করছে এই নিমু খারামের বাচ্চা আমার অবর্তমানে আমার বাবার সকল সম্পত্তি নিচে নামে লিখাই নিছে এম সাহেব আপনার কথার মধ্যে কিন্তু ভুল আছে আপনি হইতেছেন আপনার বাবার অবাধ্য মাইয়া কয়দিন আগে একটা বাটপার পলাকে পালায় গেছেন ওর জন্য রাগ করে খালু খালুর সকল সহায় সম্পত্তি সজ্ঞানে আমার নামে লিখা দিছে এন তো আমার কোনো হাত নাই এই ছোট লোকের বাচ্চা বাবা দিল আর তুই নিয়ে নিলি আমার ছোট লোক করানোর সাহস আপনার কেটা দিছে আপনি তো বা ভুলে গেছেন আমি এখন 10 কোটি টাকা সম্পত্তির মালিক আর আপনি দিচ্ছেন এখন দেউলিয়া ফকির আমার ছোট লোক করানোর সাহস আপনি কই পান কুল 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 বাবা দি কুল ডাউন বাবা আসল ঘটনা হলো কি আমার ম্যাডাম পালায় যাওয়ার পর আবার ফিরে আসছে তার ভুল বুঝতে পারে এখন তো তার বিষয় সম্পত্তি ফেরত দেওয়াই যায় হ্যাঁ আমি কাজ সব রেডি করে রাখছি আপনি তোমার খালি সই সাক্ষর দিবেন না কিছুই না আমরা কি গাছ বলদ মনে হয় আমি আমার সম্পত্তি হারে কিনলে লিখা দিব ফকিন্নির বাচ্চা তুই ভালোই ভালো আমার সম্পত্তি আমাকে ফেরত দিবি কিনা বল সাইমা তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন ওর তো কোনো দোষ নাই আর ও যদি না দেয় এখন তাহলে তোর আর কিছু করার নাই তুমি একদম চুপ থাকো তোমার মতো পাগলের জন্য আজকে আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে ম্যাম সাহেব আওয়াজ নিছে এটা আপনার অট্টালিকা না এটা আমার বাড়ি এই জায়গাতে আমার ইশারায় সবকিছু চলে হ্যাঁ এইটা